ওকে, দেখেন, আমরা সবাই এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং সেটাকে কিভাবে সাজাইতে হয় সেটা আমরা দেখাইছি। আপনারা যারা করেন না তারা তো করে দিবেন। ওকে, ইভেন না বুঝলে একটা ভিডিওর প্রয়োজনে 10 বার দেখবেন, তাও বুঝবেন। আমার মনে হয় না আমার ভিডিও দেখার পরে না বুঝে থাকার মতো এখানে কেউ থাকবেন, যদি ভিডিও সুন্দর মতো দেখেন। কেউ যদি এসে বলেন আমি বুঝি না, তাকে আমি প্রথম বলবো আপনি ভিডিও দেখেন না। তাইলে আমার সামনে বসে আগে ফুল ভিডিও দেখেন, দেখার পরে যদি বলেন আমি বুঝি না, তাইলে আমি এরপরে দেখাবো। বলছে বুঝছেন? কেউ যদি কোনো কিছু বলেন যে আপনি যা দেখেছেন আমি এই জিনিসটা বুঝি না, তার মানে আমি বুঝবো আপনি কি ভিডিও দেখেন নাই। কেন দেখেন নাই? আপনার এখানে স্টুডেন্ট 18 জন, আমার ভিডিওতে ভিউজ হয় 3টা 4টা, তাহলে কেমনি আপনারা দেখছেন? বুঝা গেছে? তা আমি তো বুঝি যে আপনারা আমার ভিডিওটা দেখেন নাই। এই জন্যই আমি, যদি কেউ বলেন আমি স্যার এই জিনিসটা দেখাইছেন এটা আমি বুঝি নাই, হ্যাঁ আমি 100% 100বার বুঝাইতে রাজি আছি, বাট আমার সামনে আগে ভিডিওটা দেখেন, দেখে যদি না বুঝেন তাহলে আমাকে বলেন, আমি বুঝাই দেব। ঠিক আছে? ওকে। আর এছাড়া কেউ যদি এসে বলেন যে আমি ভিডিও দেখছি, আমি বিশ্বাস করবো না। কারণ আমার ভিডিওতে দেখতেছি যে 3 জন দেখে, 4 জন দেখে, আপনারা 18 জন এসে বলেন স্যার আমি দেখছি 4-5 বার করে। ওকে, ঠিক আছে। তো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করে ফেলছি। এখন ইনস্টাগ্রামে আমরা পোস্ট করতে হবে, তাই তো? তো ইনস্টাগ্রামের পোস্টগুলো কিভাবে ডিজাইন করবেন বা কি পোস্ট করবেন এটা তো জানতে হবে, বা কেন পোস্ট করবেন ওই জন্য অলরেডি প্রশ্ন করছে, কিন্তু এটা আমার আজকে ক্লাসের আলোচনা আমি। তো আপনারা প্রথমত হচ্ছে কেন পোস্ট করবেন সেটা আমি আপনাদেরকে বলি। আপনারা যেহেতু একজন ডিজিটাল মার্কেটার হচ্ছেন বা ইউটিউব মার্কেটিং আপনারা করতেছেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, টুইটার মার্কেটিং করবেন, ফেসবুক মার্কেটিং করবেন, এগুলা এখন তো শিখতেছেন। যখন শিখা শেষ হবে তখন তো আপনাদের প্রোফাইলে এই টাইপের পোস্ট অলওয়েজ করা লাগবে, তাহলে এই পোস্টের মাধ্যমে আপনারা কি পাবেন? ক্লায়েন্ট পাবেন। কিন্তু আপনারা কাজ শেখার পরে যদি এগুলা শুরু করতে যান তাহলে এগুলা করে একটা অ্যাকাউন্ট দাঁড় করাই তো আরো 3-4 মাস। এখন আপনি কাজ শিখলেন 4 মাস 5 মাস ধরে, এরপর আরো 3-4-5 মাস আবার ওইখানে অ্যাকাউন্ট দাঁড় করাইতে সময় দিলেন, তাইলে আপনি অর্ডার পাবেন কখন? অনেকটা লেন্থি প্রসেস না? এই জন্যই আমি এই ক্লাসগুলো শুরুতে নেই। আপনারা অন্য ক্লাসের পাশাপাশি নিজের অ্যাকাউন্টটাকে ব্রড করে ফেলবেন এখন থেকে। তাহলে কি হবে? আপনাদের কোর্স শেষ হওয়ার পরে, অথবা এমন হতে পারে কোর্স চলাকালীন শেষ মুহূর্তে এসেও আপনার চাইলে ক্লায়েন্ট বুঝতে পারবেন, যদি আপনাদের প্রোফাইলটা ভারী থাকে। কি বলছি বুঝছেন? এখন প্রোফাইলটা ভারী কি? আপনারা যে রিলেটেড কাজ করেন বা করবেন সেই রিলেটেড অনেক পোস্ট থাকতে হবে, আপনাদের অনেক ফলোয়ার্স থাকতে হবে। বুঝে গেছে? যখন এগুলো থাকবে তখনই কি হবে? আপনাদের অর্ডার আসবে, আপনারা চাইলে কাউকে নক দিতে পারেন আপনাদের কাজের জন্য। এখন যদি আজকে অ্যাকাউন্ট করে আজকে কাউকে নক দেন, কেউ বিশ্বাস করবে না। এই জন্য আপনাদের প্রোফাইলটা পুরাতন হচ্ছে, ভারী হচ্ছে, প্লাস আপনারাও শিখতেছেন। এই জন্য আমাদের এই ক্লাসগুলো আগে নেওয়া। এবং আপনারা এখন কাজ জানেন না, তাও সেম রিলেটেড পোস্ট কেন করাচ্ছি, বুঝতেছেন? ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের পোস্ট কেন করবেন, আনসার পাইছেন। দেন হচ্ছে কি পোস্ট করবেন, কোথা থেকে পোস্ট করবেন, কিভাবে আপনি পোস্টগুলোর আইডিয়া নেবেন, এইটাকে আমাদেরকে জানতে হবে। তো এটা জানার জন্য সর্বপ্রথম আমরা যেটা করবো, ইনস্টাগ্রামে যাব। কোথায়? ইনস্টাগ্রামে। ধরেন আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েও কাজ করতে পারেন, টুইটার মার্কেটিং নিয়েও কাজ করতে পারেন, ইউটিউব মার্কেটিং নিয়েও কাজ করতে পারেন, করতে পারেন না? তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইনস্টাগ্রাম অন্যান্য জিনিস নিয়ে তো করবেন, পাশাপাশি 2টা জিনিসকে ফোকাস বেশি করবেন। একটা হচ্ছে ইউটিউব মার্কেটিং, আর একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। বুঝছেন? কারণ বর্তমানে ইউটিউবে চাহিদা অনেক, সবাই কন্টেন্ট বানায়, ফেসবুকে সবাই কি বানায়? কন্টেন্ট বানায়। আবার ফেসবুকে সবাই বিজনেসও করে। আমি হচ্ছে ফেসবুক আর ইউটিউব নিয়েই কিন্তু আমরা আছি, তাই না? আমরা আমাদের দিকে তাকাই, বাইরের মানুষের দিকে তাকাই, আমরা কিন্তু এগুলোর মধ্যেই আছি। কোথায়? ইউটিউব এন্ড ফেসবুক। বুঝে গেছে? তো এই 2টা জিনিসে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। ইউটিউবের কাজ যদি আপনারা জানেন, বাইরের দেশে অনেক ক্লায়েন্ট ইউটিউব এসইও কাজ করে, আপনারা ভালো আর্নিং করতে পারবেন। ফেসবুক মার্কেটিং করলে বাইরের দেশে ক্লায়েন্টের কাজও করতে পারবেন, দেশীয় ক্লায়েন্টের কাজও করতে পারবেন। ইভেন আপনিও যদি কোনো অনলাইন বিজনেস বা কোনো বিজনেস করতে চান, আপনার বিজনেসের কাজেও সেটা লাগবে। বুঝে গেছে?
ওকে, দেন আমরা এই পোস্ট আইডিয়াগুলো থেকে নিব, কোথায় পাবো আমরা পোস্ট আইডিয়া? এটার জন্য আমরা ইনস্টাগ্রামে গিয়ে এখানে আমরা ধরেন হচ্ছে ইউটিউব মার্কেটার, আপনি এখন ইউটিউব দিয়ে পোস্ট করতে যাচ্ছেন, তাহলে আপনি লেখেন এখানে ইউটিউব মার্কেটার। আমরা ইউটিউব মার্কেটার লিখলে এখানে দেখেন কয়েকটা অ্যাকাউন্ট আসে। এখন যদি অ্যাকাউন্ট কম আসে হয়তো ওটা ওদের আপডেট থেকে, বাট অনেক সময় আরো অনেক আসে, ঠিক আছে। ওকে ওকে, বা আমরা এটা লিখে যদি সার্চও করি, এখানে এন্টার দেই বা হচ্ছে আপনাদের গুগলে সার্চ করবেন, ইনস্টাগ্রামে সার্চ করবেন, তাইলে কিন্তু অনেক সময় আরো পোস্ট আসবে। যাই হোক, আজকে নেট স্লো, মোবাইল হটস্পট দিয়ে করে ইচ্ছেছি তো জানাটা আটকে দেন। আচ্ছা, তো এই যে আমরা তাদের প্রোফাইল গুলাতে যদি যাই, দেখেন তারা কি নিয়ে পোস্ট করতেছে। প্রথমত হচ্ছে এখানে তাদের কাজে কিছু রেজাল্ট পোস্ট করছে। এখন আপনাদের কাজের তো রেজাল্ট আপাতত নাই, পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন তখন আপনাদের কাজের রেজাল্ট আসবে না, আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে যাবেন তখন আপনারা এই কাজের রেজাল্ট নিয়ে কি করবেন, পোস্ট করবেন। দেন হচ্ছে এগুলো ছাড়াও দেখেন ওরা আরো অনেক কিছু নিয়ে পোস্ট করে, যেমন হচ্ছে হ্যাঁ 27 ইনস্টাগ্রাম স্টোরি আইডিয়া, বেস্ট ওয়ে টু প্রমোট ইউর ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল কিভাবে আপনি কি করবেন, প্রমোট করবেন, এটা একটা বেস্ট আইডিয়া, এটা নিয়ে পোস্ট করছে। এখন এটা নিয়ে পোস্ট করে আপনার লাভ কি, কারণ আপনি তো এই রিলেটেড কাজ করেন। আপনি ধরেন হচ্ছে খাবার সেল করেন, আপনার একটা রেস্টুরেন্ট আছে, ছোটখাটো একটা খাবারের দোকান আছে, আপনি যদি প্রত্যেক দিন এই খাবার নিয়ে পোস্ট করেন, আজকে ধরেন হচ্ছে পিৎজা নিয়ে একটা পোস্ট করলেন যে আমাদের এখানে পিৎজাটা এমন এমন, হ্যাঁ, আপনি পোস্ট কেন করলেন, মানুষ দেখবে, দেখলে ভাবে ও এই যেহেতু পোস্ট দিছে তার মানে এর যে পিৎজা মনে হয় ভালো হইতে পারে, একটু যায় দেখি, ঠিক আছে। তাইলে এই জায়গা দেখতে চাই কিন্তু আপনি একটু খেয়ে আসবেন, তখন তার কি সেল হচ্ছে না? আমরা যখন আমাদের এই পোস্ট গুলা করব তখন কি হবে, মানে আপনার এগুলা বাইরের দেশের মানুষ দেখে বুঝবে যে না এই জিনিসটা নিয়ে যে পোস্ট করছে নিশ্চয়ই এই জিনিসটা সে জানে, না জানলে তো আমি পোস্ট করতাম না। ইউটিউবে কিভাবে চ্যানেল প্রমোট করতে হয়, কিভাবে চ্যানেল গ্রো করতে হয়, এটা নিয়ে আমি পোস্ট করছি, তার মানে আমি এটা জানি, তাই না? কারণ আমি যদি না জানতাম তাহলে তো আমি পোস্ট করতাম না। ওকে, এই যে সে যখন বুঝছে আমি এক্সপার্ট তখন সে আমাকে নক দিবে যে তুমি কি আমার চ্যানেলে কাজ করতে পারবা, তাহলে এই যে এখান থেকে আমাদের ক্লায়েন্ট আসবে না, এইটাকে বলা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। আমি আপনাদেরকে ইনবাউন্ড মার্কেটিং বুঝাইছিলাম, আমরা নিজেদের একটা প্রোফাইল বাড়ি করতেছি, নিজেদের একটা ব্র্যান্ডিং করতেছি, এই ব্র্যান্ডিং এর মাধ্যমে আমাদের কি আসবে, হ্যাঁ মানে ক্লায়েন্ট আসবে। তবে এই সিস্টেমটা একটু স্লো, আস্তে আস্তে হবে, কিন্তু আসতে হইলেও আপনারা দেখেন এই যে লতা জাতীয় যে গাছগুলা অল্প দ্রুত অনেক বেড়ে যায়, কয়েক মাস পর এগুলা শেষ হয়ে যায়, তাই না, নিজে নিজে মারা যায়। আর যে গাছগুলা স্থায়ীভাবে হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে না, আমি 2 বছর আগে যেমন দেখলাম এখনো তেমন, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এক সময় এইটা কিন্তু অনেক ফল দেয়, স্থায়ী থাকে, তাই না? আমি এই ব্র্যান্ডিংটা হচ্ছে এমন, আপনি এখন করতেছেন ইনস্ট্যান্ট আপনার ক্লায়েন্ট এখান থেকে নাও আসতে পারে, কিন্তু এই যে ব্র্যান্ডিং করতেছেন এক সময়ে এখান থেকে আপনার প্রচুর ক্লায়েন্ট থাকবে। আমরা মার্কেট প্লেসে কাজ করব, মার্কেট প্লেসে কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, আপনার অর্ডার একটু লেট হলে ডেলিভারি লেট উঠে, বা হচ্ছে অনেক ক্লায়েন্ট হচ্ছে ব্যাড রিভিউ, অনেক ঝামেলা আছে মার্কেট প্লেসে, তখন আমাদের একটা টেনশন থাকে যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আপনি যখন নিজে সবকিছু প্রমোট করতেছেন, এখানে আপনার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কি নাই, কোনো চান্স নাই, কোনো টেনশন নাই, বুঝে গেছে? আশা করি বুঝছেন। দেন হচ্ছে এই কারণে আপনারা এই পোস্টগুলো করবেন। এখন আইডিয়াটা কোথা থেকে নেবেন, এই যে বেস্ট এই যে করছে এর থেকে আইডিয়াটা নিয়ে এখন আপনি ক্যানভাতে গিয়ে সুন্দর মতো একটা ডিজাইন করেন, ও এইভাবে ডিজাইন করছে, আপনি এই সেম লেখা দিয়ে একটা ডিজাইন করেন, অন্যভাবে করেন, ডিজাইনটা একটু চেঞ্জ করেন, তাহলে একটা ডিজাইন হয়ে যাবে। হুবহু এটা দিলে একটা মানুষ বলবে কি আমারটা কপি করছে। আপনি যদি একটু চেঞ্জ করেন, এরপরে এখানে এই যে সে লেখছে বেস্ট ওয়ে প্রমোট ইউর ইউটিউব চ্যানেল, লিখে এখানে এই যে কিছু লেখাও লিখছে, এবং অনেক সময় এটা লিখে না, অনেকে এখানে কিছু কন্টেন্ট দেয়, কন্টেন্ট এখানে দেওয়া উচিত, হয়তো দেয় নাই। এই কন্টেন্টটা আপনি কোথা থেকে লিখবেন, ওদেরটা কপি করে নেবেন, এটার জন্য আপনাকে চ্যাট জিপিটি হেল্প করবে। বুঝে গেছে? আমি যেটা গতকাল এটা আমি দেখাচ্ছি, হ্যাঁ আগে পোস্ট আমরা করে নিই। না হচ্ছে বেস্ট ওয়ে প্রমোট ইউর ইউটিউব চ্যানেল,
হ্যাঁ, আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে যাই। আপনারা যারা চ্যাট জিপিটি পান নাই, যে ভাই চ্যাট জিপিটি পায় নাই, প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি লিখলে, প্লে স্টোরে chatgpt.com লিখলে আসবে না, চ্যাট জিপিটি লিখলে আসবে, অথবা গুগল ক্রোমে অথবা গুগলে গিয়ে chatgpt.com লিখলে আসবে। আসলে ওখানে সাইন আপ করতে হবে, করলে তারপরে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। বুঝে গেছে? ওকে, দেন হচ্ছে ওইটি আপনি সাইন আপ করবেন, আপনার একটা নাম বা হচ্ছে পাসওয়ার্ড ইমেল টিমেল দিয়ে সাইন আপ করে, কিন্তু ইচ্ছা মতো না। হ্যাঁ, আগে সাইন আপ করতে হবে। আপনি হচ্ছে লগ ইন করছেন, লগ ইন আগে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন ফেসবুকে আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে তো লগ ইন করি। সব সিস্টেম, দুনিয়ার যত মেইল, যত ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন, সেম সিস্টেম। বুঝে গেছে? এগুলো নতুন করে শিখার কিছু নাই। সাইন আপ করবেন, কি চাইবে, আপনার নাম চাইবে, আপনার ইমেল চাইবে, পাসওয়ার্ড চাইবে, দিলেন, আবার লগ ইন করবেন এই সেম জিনিস দিয়ে। ঠিক আছে? ওকে, এখানে মেসেজ অপশনে গিয়ে এখানে জাস্ট হচ্ছে আমি তাকে যে লিখি, আই নিড এ কন্টেন্ট, আমার একটা কন্টেন্ট প্রয়োজন, অথবা যেহেতু ইউটিউবে দিয়ে আমার চাইলে লিখতে পারি ক্যাপশন, যেভাবে হোক, আই নিড এ ক্যাপশন ইন দিস টাইটেল। দিস টাইটেলটা কি? ধরুন হচ্ছে আমরা লিখলাম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এর রিলেটেড একটা ক্যাপশন দরকার। ওকে, আমি লিখে দিয়েছি। বুঝে গেছে না? এই যে সেই সুন্দর মতো একটা ক্যাপশন আমাকে লিখে দিয়েছে। এখন আমি যদি ক্যাপশন না লিখে যদি বলি আই নিডেড কন্টেন্ট, তাহলে সে সুন্দর একটা কন্টেন্ট লিখে দিবে। ক্যাপশন কিন্তু ছোট হয়, কন্টেন্ট বড় হয়, এটা মনে রাখবেন। ক্যাপশন ছোট হয়, কন্টেন্ট বড় হয়। দেখেন আমি বড় করে দিচ্ছি না এখন। হ্যাঁ, সুন্দর একটা কন্টেন্ট আমাকে লিখে দিচ্ছে কিভাবে আমি ইউটিউব চ্যানেলটা গ্রো করব। ঠিক আছে না? এই যে আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে এখন পোস্ট করে দিতে পারি, কিন্তু এখানে দেখেন অনেক বড় লেখা লিখতেছে। আমার এত বড় লেখা যদি আমি পোস্ট করি, কেউ পড়তে চাইবে না, তাই না? তার জন্য আমি তাকে বলবো যে ওকে, সে আগে শেষ করুক, তারপরে আমরা ওকে থামাই বললেই। হ্যাঁ, ওকে, এখন যদি আমি তাকে বলি শর্টলি, শর্টলি দাও, তাহলে সেটাকে আরো শর্ট করে ফেলবে। শর্ট করতেছে না প্রত্যেকটা পয়েন্ট? এখন আগে এক একটা পয়েন্ট এত বড় ছিল। দিচ্ছে করছে না? এখন যদি হ্যাঁ, এখন যদি আপনার মনে হচ্ছে না যে আরো ছোট কর, তাহলে আপনি বলতে পারেন মোর শর্ট, আরো শর্ট করে দিবে আপনাকে। আরো শর্ট করতেছে না? এই যে আপনি কি নিজে আগে এই কন্টেন্টটা লিখতে নিজেকে সারাদিন ধরে টেনশন করতে হতো, গুগল কত কিছু রিসার্চ করে আমাকে আনতে হইতো। ভাই আপনার আগে এটা একটু দেখেন, হ্যাঁ, পরে তাইলে তো বুঝবেন না ভাই। হ্যাঁ, ওটা দেখবেন আপনার ক্লাসের পরে, আগে একে অপরকে হেল্প করবেন। ক্লাসের টাইম যদি করেন, আপনারও লস, ওনারও লস। ওকে, এটা পাইছি না? এখন আমরা এভাবে দিচ্ছি, বাট আমার যদি এমন হইতো এটা একটু ইমোজি সহকারে দিলে আরো সুন্দর হইতো না? আমরা লিখি উইথ ইমোজি, একবারও চাইলে লিখতে পারবেন, বাট আমরা এখন তাকে আলাদা আলাদা লেখাবো, তাকে কষ্ট তার হবে আমাদের নাকি? এই জন্য সে সুন্দর ইমোজি দিচ্ছে না, এই পোস্টটা এখন সুন্দর দেখা যাচ্ছে না? সুন্দর দেখা যাবে এখন। বাস, এখন আমরা ক্যানভাতে গিয়ে জাস্ট হচ্ছে একটা ডিজাইন বানাবো, কি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, তাই না? এই টাইপের একটা ডিজাইন বানাবো। কারণ হচ্ছে আমি ক্যানভাতে যাচ্ছি, আমার ক্যানভা এখানে। বুঝতেছেন আমার কথা? ক্যানভা এখানে আমরা যাই লিখলাম
ইনস্টাগ্রাম পোস্ট। দেখেন আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ। আপনারা যদি ওইখানে না লিখেন তাইলে কিন্তু এটা পারে। ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ 1080 ইন্টু 1080 নাকি। আপনারা চাইলে ক্যানভাতে এখানে গিয়ে এই যে ক্রিয়েট এ ডিজাইন অথবা কাস্টম সাইজ, হ্যাঁ, এখানে 1080 ইন্টু 1080 ইন্টু 1080 পিক্সেল, এটা দিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন করতে পারেন। ক্রিয়েট এ নিউ ডিজাইন করতে পারেন। দেখেন আমাদের অলরেডি একটা ইয়ে চলে আসছে না? হ্যাঁ, আবার চাইলে এখান থেকে কিন্তু এই জায়গাতে সার্চ করতে পারেন ইনস্টাগ্রাম পোস্ট। আমরা এখানে লিখলাম ইনস্টাগ্রাম পোস্ট, এতটুকু লিখলে দেখবেন এখানে আমাকে সে দেখাবে ইনস্টাগ্রাম পোস্ট। এই যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্টের সাইজ দেখাচ্ছে না সে আমাকে, এটাতে ক্লিক করলে সেম এরকম টেমপ্লেট আসবে। আমরা এখান থেকে দুইটা জিনিস দিতে পারি, চাইলে কোনো একটা টেমপ্লেটও নিতে পারি, চাইলে একটা ব্ল্যাঙ্ক, যে এখান থেকে ব্ল্যাঙ্কও নিতে পারি, চাইলে একটা টেমপ্লেটও নিতে পারি, তাই না, এখান থেকে। বাট আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলে এই যে এরকম এখানে ভিডিও আসে, আপনার চাইলে ভিডিওটা কেটে দিবেন, এটা কি এই অনুযায়ী রাখতে পারেন, ইমেজ অনুযায়ী রাখতে পারেন। এখন যদি আপনাদের ভিডিও চলে আসে, ধরুন হচ্ছে আমরা এখানে যাই, ভিডিও আসে, তাহলে যে আমরা এখান থেকে ভিডিওতে যাই, আমরা ভিডিওটা কেটে দিব, ভিডিও আমাদের প্রয়োজন হবে না। আমরা ভিডিওটা কেটে দিই। এখন এটা ভিডিওতে আছে নাই, বাট এই যে এখানে এরপরে 5 সেকেন্ড ইয়া দেখাচ্ছে, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এটা ভিডিও থাকবে না। এটা যখন আমরা ডাউনলোড করব, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ডাউনলোড, এই যে এটাকে জাস্ট পিএনজি দিব, কি দিব, এখন পিএনজি তে আছে, সাজেস্ট করতেছে, যদি অন্য কিছু থাকে তাহলে আমরা জাস্ট পিএনজি দিব, বুঝে গেছে। তাহলে এটা আমাদের ইয়ে হবে না, ইমেজে হবে, হ্যাঁ, ভিডিও আসবে না, তখন এটা ইমেজে আসবে, বুঝে গেছে। আর আমরা চাইলে তো এখানে টেমপ্লেট ওই যে নিচে এইভাবেও নিতে পারি, এভাবেও নিতে পারি। ওকে, আশা করি বুঝছেন। আমরা এটা হচ্ছে আপনি ডাউনলোডের সময়, এটা কি ভিডিও আকারে ডাউনলোড করবেন নাকি পিএনজি ফাইল ডাউনলোড করবেন না জেপিজি করবেন, ওইখান থেকে তখন করতে পারবেন, বুঝে গেছে। ওকে, দেন এখানে এসে আমরা যেটা করব, আমরা একটা পোস্ট ডিজাইন করব ইনস্টাগ্রামের জন্য, তাই না। এখন এটা ইনস্টাগ্রাম হচ্ছে কি ইউটিউব চ্যানেল গ্রো নিয়া নাকি। আমরা এখানে যদি একটা জিনিস লিখি ইউটিউব চ্যানেল গ্রো, দেখেন কিছু আসে কিনা, অনেক সময় আসবে, হ্যাঁ, গ্রোথ। তাহলে অনেক সময় দেখা যায় কিছু এই টাইপের যদি কোনো টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেট গুলো এখানে আসবে। আমরা কয়েকভাবে করতে পারি, ধরুন হচ্ছে এই যে একটা ডিজাইন, আবার অন্য টাইপের ডিজাইন করতে পারি আমরা আরো। আমরা যদি চাই প্রমোশন টাইপের কোনো ডিজাইন হোক, তখন প্রমোশন, আপনারা আগে দেখবেন আপনাদের মতো করে, আপনারা এখান থেকে ইয়ার নিতে পারেন, হ্যাঁ, কোনটা নিলে বেটার হবে, যেটা আপনার কাছে, হ্যাঁ, আচ্ছা, মনের মতো তো আসবে না, মনের মতো হইলে নিজেরা বানাইতে হবে আর টেবিলের উপরে।
যারা নক করছে তাদেরকে দিয়েছি, এবার আপনি নক করছেন। আপনি চেক করতে করেন না, আমি কেমন তো ওটা তো আপনাকে অ্যাকাউন্টটা আমি আপনাকে লিংক দিলে সেইটা কি আপনি সাইন আপ করবেন তখন। স্যার বলছেন কেন বলছেন সেটা তো আমি জানতে পারবো না। কত মানুষে কতজনে কতটা বেশ আমার সকলের থেকে নক দেয়। ঠিক আছে, আমি প্রথমত হচ্ছে আমাকে নক না দিলে আপনাদেরকে আমি তেমন রিপ্লাই দিব না, হ্যাঁ বলতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মনে করেন যাদেরকে আমি নক যদি কখনো দেই, অনেকের আমি নক দিব, ঠিক আছে, তারা মনে করবেন সেটা তাদের ভাগ্যের ব্যাপার, মানে তাদেরকে এখন ভালো করে চিনে ফেলছি আমি, ঠিক আছে। চিনে ফেলতে অনেক সময় সময় লাগে, অনেকে আপনাকে এখানে দেখলে চিনি, কিন্তু যখন এখান থেকে বেরোন ফেসবুকে কতজন নক দেয় তখন চিনবো না। তো যাকে চিনে ফেলি তার ভাগ্য ভালো, তাকে মাঝে মধ্যে নিজে দেখে নক দিয়ে তাকে হেল্প করো। আস্তে আস্তে হয়তো আপনাদের চিনবো, টাইম লাগবে। ঠিক আছে, আপনারা তো অবশ্যই নক দিবেন আমাকে। আচ্ছা, ধরুন হচ্ছে আমি এই পোস্টে এখানে করলাম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এটা হচ্ছে আমরা জাস্ট এখানে আমাদের এই যে টাইটেল, আমি এখন অত সুন্দর একটা ডিজাইন করবো না, জাস্ট আমরা যেহেতু পোস্ট করতে হবে, হ্যাঁ, এই জন্য হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, কিভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে হবে, এই লোকটা ধরেন টেনশনে আছে, হ্যাঁ, এইটাই রাখলাম ছবি আপাতত। এটা এখানে লিখতে হবে, আমি ওইখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করেছি, কন্ট্রোল ভি দিছি, অথবা আপনার চাইলে এখান থেকে কন্ট্রোল পেস্টও করতে পারেন, এখান থেকে পেস্ট করতে, হ্যাঁ, এই যে এখানে দিলে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে, ওকে। অথবা যখন আপনাদের এখানে এই ধরেন এখানে আমি একটা লেখার মধ্যে এটা পেস্ট করছি, আগেরটা ইয়া করি, অন্য সময় আপনাদের লেখা নাই, ধরেন এই যে এখানে কোনো লেখাই নাই, হ্যাঁ, তখন কি করতে হবে, এই যে এখানে টেক্সট, টেক্সট থেকে লেখা দিবেন, বাস এখানে আমি কন্ট্রোল ভি দিছি, পেস্ট হয়ে গেছে। আর আপনারা চাইলে কন্ট্রোল ভি না, আপনারা চাইলে এই যে আপনাদের লেখাটা পেস্ট করা আছে এটাকে আগে কি করবেন, পুরোটাকে ব্লক করতে হবে, ব্লক করে তারপরে আপনি এখানে আপনার লেখাটা পেস্ট করতে হবে, বুঝে গেছে। তো এইটা ধরুন আপাতত আমরা রাখলাম, হ্যাঁ, এখানে লোগো চাইতে বলছে, আমরা লোগো দিলাম না, ওই জন্য ধরেন আমরা একদম সিম্পলি একটা লেখা রাখি আপাতত, জাস্ট ডিজাইন করার জন্য। আবার এটাও চাইলে দিতে পারেন, এখানে হাউ হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তাহলে এটাকে একটু ছোট রাখলাম আমরা, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, অথবা এখানে চাইলে 2 লাইনে করি, তাহলে বড় করা যাবে, ওই আগের মতো ডিজাইনটা, বাস হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে। ওদের যে ডিজাইনটা ওইটা ডিজাইন করলাম, যদি এটা সুন্দর হয় না এখানে আরো সুন্দর করতে পারেন চাইলে আমরা, অথবা যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এটাকে একটু আকার করে দিলে এটার মতো করে মিল রাখি, জাস্ট এইটা ধরেন একটা ডিজাইন, যদি এটা সুন্দর না আরো সুন্দর ডিজাইন আপনারা করবেন, হ্যাঁ, এইভাবে আপনারা করলেন, করে আপনারা এটাকে পোস্ট করবেন। কারণ এটাকে আমরা আপাতত ডাউনলোড করি, 2 নাম্বারটাকে ডাউনলোড, একসাথে যদি অনেক ডিজাইন করেন তখন কিন্তু এটা অল পেজেস অনেকগুলো ডাউনলোড হয়ে যাবে, আমরা সব ডাউনলোড দিব না, জাস্ট দ্বিতীয় নাম্বার পেজটাকে আমরা ডাউনলোড দিব, এখানে দ্বিতীয় নাম্বার পেজ সিলেক্ট করে ডাউনলোড দিলাম। এখন হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবার চলে যাই, ইনস্টাগ্রামে গিয়ে আমরা যেটা করব, এই যে ক্রিয়েট থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এই যে আমরা এটাকে ডাউনলোড করছি না, ওকে হয়েছে। দেন হচ্ছে নেক্সট, নেক্সটের পরে এখানে চাইলে এগুলো একটু ফিল্টার করতে পারেন, আপনারা আপনাদের ছবি দিলে একটু ফিল্টার করেন না অবশ্য, এরকম আপনার চেহারাটাকে একটু ইয়া করা, যেমন এটা ফিল্টার করলে যেখানে কালার একটু চেঞ্জ হয়েছে না,
এটা আপনারা তো বেশি পারেন না, এরা অনেক সময় করেন ইউটিউবে আসলে আপনি করেন না। হ্যাঁ অনেকে করেন। হ্যাঁ এই যে উনি করেন, আপনি না ফিল্টার করেন? হ্যাঁ ফিল্টার করেন না? হ্যাঁ করেন, ঠিক আছে আপনি ফিল্টার করেন? করেন দেখছেন? সবাই করে কম বেশি, আচ্ছা কেউ বেশি কেউ কম। হ্যাঁ তো হচ্ছে এখানে যে আমরা যেটা করব, আমাদের যে পোস্টটা আমরা লাস্টে পাইছি, যেমন এইটা, ঠিক আছে, এগুলা এখান থেকে নিলাম, নিয়ে পোস্টে দিয়ে দিলাম, বুঝে গেছে? দেন হচ্ছে চাইলে আমরা কিছু হ্যাশট্যাগ দিব, কি দিব? হ্যাশট্যাগ, এবং হ্যাশট্যাগ আনতে এটা দেবে। তো মনে বাধ্যতামূলক হ্যাঁ দিয়ে ভালো। দেওয়া হবে এটা। এই জিনিসটা কি করতে এটা কই থেকে আসছে? মানে এখানে কি এটা আমি চ্যানেল অফিসে গিয়ে কপি করে এখানে এনে পেস্ট করে দিছি। তাহলে হচ্ছে আমি এখান থেকে কপি করছি, মানে এই পেজটা করতে আছে যে এখন যেটা লিখছেন এটা মানে বলতেছে যে এই যে এতটুকু বুঝছেন নি, এর উপর আবার নেক্সট দিছি, জানে এটা আসছে এখানে, এই যে এখানে কপি তো করা আছে, পেস্ট করে দিবেন, এটা পেস্ট তো মোবাইলে করতে পারেন, পারেন না? ওইটা করে দিলাম, আমি কিবোর্ড দিয়ে করলাম আর কি, কন্ট্রোল ভি দিলে হয়, হ্যাঁ কিবোর্ডে, ওকে দিলাম। দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, ওকে তো আপনার যেটা করবেন এরপরে হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ গুলো কোথায় পাবেন, তাই না? হ্যাশট্যাগ লাগবে না, ওইটা চ্যাট জিপিটি তে চাইতে পারেন। এখানে বলি ওকে, যদি আমরা এটা বলতাম উইথ হ্যাশট্যাগ end of the post, end of the post, তাহলে শেষের দিকে দিব, অংশগুলো হয়তো প্রত্যেকটা লাইনে লাইনে দিয়ে দেয় অনেক সময় সে, ঠিক আছে? সে আমাকে যে হ্যাশট্যাগ গুলো সাজেস্ট করবে, সে বুঝে শুনে সাজেস্ট করবে, তাই না? এই দিছে না সুন্দর মতন, সেই হ্যাশট্যাগ দিয়ে দিতে, কপি করে আমি হ্যাশট্যাগ গুলা এখান থেকে দিয়ে দিতে পারি। নিচেরটা কি একসাথেও নিতে পারতাম, চাইলে তখন একসাথেও নিতে পারতাম এগুলা, ঠিক আছে, বুঝে গেছে? ওকে এতটুকু বুঝছেন আপনারা? হ্যাঁ এ বুঝছেন? বুঝছেন? বুঝছেন সবাই? ভাই বুঝছেন? আচ্ছা ওকে, এখন ধরুন হচ্ছে আপনি এখানে এই পোস্ট লিখলেন না, জাস্ট পোস্ট আপনার নিজের আগে লেখা আছে ওইটা দিবেন। এখন হ্যাশট্যাগটা কিভাবে আনবেন, এইকে জাস্ট বলেন আই নিড, কয়টা হ্যাশট্যাগ লাগবে? ধরেন হচ্ছে 20, ইনস্টাগ্রামে 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়, কয়টা? 30টা, 30 হ্যাশট্যাগ ইউটিউব গ্রোথ, সঙ্গে 30টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, বুঝেছ না? সে সিরিয়ালে দিচ্ছে, আপনি বলেন যে সিরিয়াল না, আমাকে সমানের ইয়েতে লাইন বাই লাইন দাও, তাহলে সে আপনাকে দিবে উইথ ওয়ান লাইন, উইথ ওয়ান লাইন দিবি কিনা জানি না, আমি এটা লিখি না, জাস্ট আমি প্রথম দেখি দেয়নি। আচ্ছা দিতেছি, হ্যাঁ এক লাইনে সে আমাকে দিচ্ছে, তা আপনি জাস্ট তাকে যদি বুঝাইতে পারেন, বলতে পারেন, সে কিন্তু আপনাকে দিয়ে দিবে, যেভাবে আপনি জাস্ট তাকে বুঝাইতে হবে, না বুঝাইতে পারলে তো হবে না। হ্যাঁ আপনি যদি বুঝাইতে হবে, বাইরে যেভাবে বুঝান না সেভাবে বুঝাইবেন, এখানে বুঝাইলে তো সবই দেয়, টাকা পাঠায় দেয়, পাঠিয়ে দাও না 20,000, ভাই কি দেশে থেকে না বাইরে? দেশে। এই যে বলেন না এটা লাগবে, নিয়ে আসে, বুঝাইতে তো তখন ঠিকই পারেন না, এখানে বুঝাবেন, দেখবেন সবই দিবে, ওকে? তো এখানে নেওয়ার পরে কি হলো, কি হলো, আমি তো চাপ দিই কথাই। তো এটা নেওয়ার পরে কাজ হচ্ছে কি, আমাদের শেয়ার শেয়ার দিব, আমাদের পোস্ট হয়ে যাবে। এতটুকু পর্যন্ত পারবেন? পোস্ট আইডিয়া কোথা থেকে নিতে হয় জানেন? কিভাবে করবেন? এরপরে যদি পোস্ট আইডিয়া না জানেন, জাস্ট হচ্ছে ইউটিউব মার্কেটিং, গুগলে গিয়ে লেখেন ইউটিউব মার্কেটিং, এই যে দেখেন এখানে অনেকগুলা কোশ্চেন আপনাকে দেয় না, হাউ ডাজ ইউটিউব ডু মার্কেটিং, হাউ টু ইউটিউব চ্যানেল মার্কেটিং, হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং, ঠিক আছে? এই হয়তো নিচে যে আরো পাইতে পারেন, এই যে ইউটিউব মার্কেটিং এজেন্সি,
এই টাইপের আরো অনেক কোশ্চেন থাকে, অন্য ফেজে চাইলে আরো কোশ্চেন পাইতে পারেন। এই কোশ্চেন অনুযায়ী ডিফেন্ড করে আপনারা কি করবেন, পোস্ট করে দিবেন। বুঝে গেছে? এইটা হচ্ছে আরেকটা। আমার চ্যাট জিপিটি কেও বলতে পারেন মানে আগে তো আপনাদের টাইটেল দরকার, টাইটেল জানলে কিন্তু ঠিক আপনি পোস্ট করতে পারতেছেন, তাই না? টাইটেল দিয়ে এখান থেকে আবার আপনার কন্টেন্টটা লিখে নিতে পারতেছেন, তাই তো? এই টাইটেলটা দরকার। এখন চ্যাট জিপিটি কে আবার বলেন আই নিড 20 টাইটেল, মানে যাতে 20টা পোস্ট করতে পারেন ইউটিউব মার্কেটিং করে, বা 30টা পোস্ট করবেন। দেখেন আই নিড 13 টাইটেল about in YouTube marketing. Okay. এই যে আপনাদের টাইটেল দিচ্ছে না, 30টা টাইটেল আপনাকে সে সুন্দর মতো দিয়ে দিবে। এখন আপনি কি করবেন, আপাতত আমি স্টপ করে 30টা দিতে অনেক টাইম লাগবে। ধরুন এখন এই যে দিয়ে দিলে, এখন আপনার একটা টাইটেল হয়ে গেছে যে কি টপ ইউটিউব মার্কেটিং স্ট্র্যাটেজি টু গ্রো ইউর ব্র্যান্ড। এই যে আজকে এটা নিলাম, এটা নিয়ে বলেন যে আমার একটা কন্টেন্ট দরকার, আই নিড এ কন্টেন্ট অ্যাবাউট, ওই যে তারটা দিয়ে আমি তাকে এখন বলি আমাকে কন্টেন্ট দাও, সেখানে আমাকে সুন্দর একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছে। বুঝে গেছে? টাইটেল 30টা চাইছে, 30টা টাইটেল সে দিচ্ছে, দিয়ে আবার বললাম তোমার টাইটেল তুমি আমার কন্টেন্ট বানাও। আমাকে টেনশন করা লাগতেছে। এই জিনিসগুলো আপনাকে যদি আমি অন্য সময় শিখাইতাম আমার 5টা ক্লাস লাগতো, আর আপনাদের মাথায় ঢুকাইতে অনেক কষ্ট হতো। কিন্তু এখন দেখেন সুন্দর অল্প কয়েক মিনিটের ক্লাসে কিন্তু হয়ে গেছে সুন্দর মতো। সে আমাকে কি দিচ্ছে না, আপনি বলেন যে শর্টলি, সে শর্টলি দিবে। আপনি বলেন উইথ হ্যাশট্যাগ, সে হ্যাশট্যাগ দিবে। আপনি বলেন উইথ ইমোজি, সেই ইমোজি দিবে। বুঝে গেছে? তাহলে কন্টেন্ট আইডিয়া বুঝছেন, কন্টেন্টের টাইটেল বই থেকে নেবেন, বুঝছেন? এরপরও যদি না পারেন গুগল আছে, তারপরে কোরা, সোশ্যাল মিডিয়া আরেকটা আছে কোরা, সেখানে গিয়েও অনেক সময় পাবেন। জাস্ট ওইটা এখন আমাদের দরকার নাই, আপাতত চ্যাট জিপিটিতে থাকেন। বেশি শিখাইতে চাইলে পরে মাথা হ্যাং হয়ে যাবে। এতটুকু বলছেন? এনাফ? ওকে, থ্যাংক ইউ।